আসসালামু আলাইকুম। লিটল এক্সপ্লোরারের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি কথা বলবো মোবাইল ফোন নিয়ে। মোবাইল ফোন আজকে কেউ মোবাইল ফোন চেনে না বা দেখেনি এমন কেউ বোধহয় পাওয়া যাবে না। আমাদের গুরুজনদের কারো কারো মোবাইল ফোন আছে, কিন্তু যাদের নেই তাদের অনেকে মোবাইল ফোন ব্যবহার করতে জানে, কেউ একটু বেশি কেউ একটু কম। আমরা অনেকেই জানি না যে মোবাইল ফোন আবিষ্কার হলো কেমন করে, অথবা এটা কেমন করে কাজ করে। আসলে মোবাইল ফোন একজন আবিষ্কার করেনি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এটার উদ্ভাবন কাজ শুরু হয়। তারপর কালি একটু একটু করে আজকাল মোবাইল ফোন বেরিয়েছে। প্রতি বছরই এর পরিবর্তন উন্নয়ন ঘটছে। আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল আবিষ্কার করেন 1976 সালে 10 মার্চ। তিনি তার সহকর্মী টমাস অগাস্টাস ওয়াটসনের সাথে প্রথমবারের মতো সফল টেলিফোন কল করেন। 1964 সালের দিকে শুধু গাড়িতে মোবাইল ফোন থাকতো, তার ওজন ছিল প্রায় 1 কেজি। 1971 সালে ফিনল্যান্ডের সকল মানুষের জন্য মোবাইল ফোন ব্যবহার শুরু হয়। 1972 সালে গবেষক মার্টিন কুপার হাতে ধরা ছোট সেট তৈরি হয়। পাশের ঘরে যে এলাকা জুড়ে মোবাইল ফোন কাজ করবে তার সবটাকে কতগুলো অংশে ভাগ করা হয়। প্রত্যেক অংশে শক্তিশালী বেতার টাওয়ার মাসুল বসানো। এই টাওয়ারগুলো একটি অন্যটির সাথে যোগাযোগ রাখে, এর একটা অদৃশ্য জাল নেটওয়ার্ক তৈরি করে। মোবাইল সেটের মধ্যে থাকা একটা অ্যান্টেনা সারাক্ষণ তরঙ্গের মাধ্যমে এই টাওয়ারের সাথে যোগাযোগ রাখে। মনে করো কোনো সেট থেকে বোতাম চেপে অন্য কোনো নম্বরে যোগাযোগ করা হলো, তখন সবচেয়ে কাছের টাওয়ারের মাধ্যমে অন্য প্রান্তের মোবাইল সেটকে সেটি খুঁজে নেয়। একটাতে না পেলে রিলেসের মতো সেটি পরপর যতগুলো টাওয়ার দরকার সব পার হয়, মুহূর্তের মধ্যে পৌঁছে যায় তার নির্দিষ্ট হারা বলার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে তার তরঙ্গে পরিণত হয়, নেটওয়ার্ক মাধ্যমে চলে যায় অন্য প্রান্তে। আবার গ্রাহকের ফোন সেট বেতার তরঙ্গের কথায় বা আওয়াজে রূপান্তরিত হয়। অনেকগুলো জায়গায় বসানো নিয়ন্ত্রণ কক্ষ থেকে সমন্বয় করে মোবাইল ফোন কার্যক্রম পরিচালিত হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।